আমার মুসলমান ইমানদার যুবক ভাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনের কথা, ইশারের নামাজের সময় মসজিদে গেলেন। মসজিদে গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবী নামাজ শেষ করিয়া মুসল্লায় বসে আছেন। মুসল্লিদের নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কিছু দ্বীনের নসিহত করছিলেন। এমন সময় মাঝখান থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনার কাছে আমার একটা কথা জানার ছিল গো নবী। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, আলী কি জানতে চাও বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনি কিছুদিন পূর্বে বলেছিলেন আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে 10 জন সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। এই 10 জনের মধ্যে নাকি আমি আলীর নামটা আছে গো নবী। হ্যাঁ, তুমি আলীর নামও আছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলো, গো নবীজি, আমি তো জান্নাতি, আপনি নিজের জবান মোবারক দ্বারা বলেছেন। হ্যাঁ, তুমি জান্নাতি, আল্লাহ তোমাকে জান্নাত দান করেছে। ওগো পয়গম্বর, আমি আপনার কাছ থেকে আর একটা জিনিস জানতে চাই। কি জানতে চাও বলো। ওগো নবীজি, আমি যদি আজকে থেকে যদি নামাজ বাদ দেই, তারপরে আমি জান্নাতে থাকবো নাকি? আল্লাহর নবী কিছুক্ষণ চুপ রইলেন, কারণ নবী যেটা বলেন আল্লাহ তাআলা না বলা পর্যন্ত নবী কোনো কথা বলেন না। আমার পয়গম্বর চুপ রইলেন। চুপ থাকার পরে ডাক দিয়ে বলে, আলী, তুমি যদি আজকের থেকে নামাজ আদায় না করো, তারপরেও আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবে। আল্লাহ তারপরেও তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। আলী রে, তারপরেও তোমাকে আল্লাহ জান্নাত দান করবে। আমার পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, তাহলে আপনার কাছে আমি বললাম 5 ওয়াক্ত নামাজ তো একবারে বাদ দেওয়া যায় না। তাহলে আজকের থেকে আমি আপনার কাছে বলে গেলাম, আজকে ফজর থেকে আমি নামাজ আর পড়ব না, ফজরের নামাজ আর আমি আদায় করব না। নবী গো, আপনার কাছে আমি বলে গেলাম। এই কথা বলিয়া মসজিদ থেকে বের হইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার দিকে রওনা হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার সামনে যাইয়া গেটের সামনে দাঁড়াইয়া ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, ও হাসান হুসাইনের মা, গেটটা খুলে দাও, দরজা খোলো, আমি আলী চলে এসেছি। আল্লাহর নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, বলার সাথে সাথে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেটটা খুলে দিলেন, দরজা খুলে দিলেন। দরজা খোলার সাথে সাথেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম জানায়া দিলেন। সালাম যখন দিয়েছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সালামের জবাব দিয়ে দিলেন। ভিতরে ঢোকার সাথে সাথে ডাক দিয়ে বলে, ফাতেমা, আজকে যখন আজান হবে, আজান যেন আমার কান পর্যন্ত না পৌঁছায়, আজান যেন আমার কানের মধ্যে না আসে। আজকের থেকে আমি নবীর কাছে বলে এসেছি, আমি আর ফজরের নামাজ আদায় করব না। ও ফাতেমা, আমি পয়গম্বরের কাছে বলেছি আমি ফজরের নামাজ আর আদায় করব না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ওগো প্রাণের স্বামী, ফজরের নামাজ পড়বেন না, ঠিক তাহাজ্জুদের নামাজ কি হবে? আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও ফাতেমা, আমি তাহাজ্জুদের নামাজ পড়বো কি না পড়বো এটা আগেই বলতে পারবো না। আমি ফজরের নামাজ পড়বো না, এই কথা তোমাকে বললাম। খবরদার, আজান যখন হবে আমার কানে যেন আজান না পৌঁছায়, এমন কি আমাকে যেন তুমি ডাক না দাও। আমাকে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون
الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق করিম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন, বান্দা শোন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারের পরিচয় সুন্দর করে সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয়, নিশ্চয় মুমিন তো তারাই যাদের হৃদয় আল্লাহর স্মরণে কম্পিত হয়। আল্লাহ বলেন, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এবং তাদের সামনে তার আয়াত সমূহ যখন পাঠ করা হয়, আল্লাহর কোরআনের আয়াত যখন মুমিন মুমিনাত বান্দা বান্দের সামনে যখন তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সময় যদি তার হৃদয়টা যদি কম্পিত হয়, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলেন ওই সময় তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, আর তারা তাদের প্রতিপালকের উপরে নির্ভর করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের সাথে দ্বিতীয় আরেকটা আয়াতের মধ্যে আবার বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যারা সালাত কায়েম করে এবং আমি যা দিয়েছি তা হতে তারা যখন ব্যয় করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা শোন, দিলের কান দিয়ে শুনে নাও, আল্লাহ তাআলা যা দিয়েছে তা থেকে যখন বান্দা ব্যয় করবে, আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, নিশ্চয়ই তারাই হলো প্রকৃত পক্ষে মুমিন এবং ঈমানদার মুসলমান বান্দা। আল্লাহ তাআলা আয়াতের সাথে আরো বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন, তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য রয়েছে মর্যাদা এবং ক্ষমা। শুধু তাই নয়, আল্লাহ এবং তাদের সম্মানজনক জীবিকা। আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন তারা হলো নামাজ আদায় করে। যারা ইমানদার নিজেকে দাবি করে ইমানদার বলে, তারা নামাজ ছাড়া থাকতে পারে না। যারা ইমানদারিত্ব নিয়ে থাকে তারা অবশ্যই সালাত কায়েম করে, নামাজ আদায় করে। ওই যুবক ভাইরা আমার, বাবাজিরা, তোমরা শুনে নাও, যখন কোনো মুমিন মুমিনাত বান্দা বান্দি নামাজ আদায় করবে, বুঝতে হবে প্রকৃত পক্ষে তারাই হলো ঈমানদার। এই জন্যই তো বলা হয়েছে যে ঈমানদারের পরিচয় পাওয়া যায় হলো নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি প্রকৃত পক্ষে নামাজ যদি হয়, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে সম্মান দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন, তাদেরকে সম্মান দিবেন, ক্ষমা করে দিবেন এবং আল্লাহ সম্মানজনক তাদেরকে জীবিকা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর জমিনে যখন কোনো বান্দা
নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ওই বান্দাকে দুইটায় পুরস্কারে পুরস্কৃত করবেন। আমার মুসলমান ইমানদারেরা, দুইটা পুরস্কারের কথা যদি আমি আপনাদের সামনে বলতে যাই, লম্বা সময় হবে, অত সময় তো আমার হাতের মধ্যে নাই। খুবই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম, ইমানদারের পরিচয় পাওয়া যাবে সালাতের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ আদায় করলে বান্দাকে দুইটা পুরস্কার দান করবেন। এক নাম্বার পুরস্কার, আল্লাহ বলেন ওই বান্দার নামাজ যখন আদায় করবে, আমি আল্লাহ তাআলার কাছে যখন চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়ে দেই। আল্লাহ বলেন, বান্দা শোন, তুই যখন নামাজ আদায় করে যখন আমার কুদরতি কদমে সিজদা লাগাইলি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন চাইলি, আমি আল্লাহ তোকে দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, সূরা আনফালের 4 নম্বর আয়াতের শেষের মধ্যে বলেন, ও মুসলমান ইমানদারেরা, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলেন, বান্দাকে আমি রিজিক দান করে উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেয়। আর ওইদিকে মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় বলেছেন, যখন কোনো মুমিন মুমিনাত বান্দা বান্দিরা নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে দুইটা পুরস্কার দেবে। এক নাম্বার পুরস্কার হলো, বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় কখনো তার রিজিকের অভাব হবে না। সুবহানাল্লাহ। তাহলে যদি আমি আপনি নামাজ আদায় করতে পারি, তাহলে আমার আপনার রিজিকের কখনো অভাব হবে না। আমি আপনি যদি সঠিকভাবে যদি আল্লাহর হুকুম পালন করতে পারি গো ভাই, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কখনো রিজিকের অভাব দেবে না। আমি আপনার রিজিকের মধ্যে কোনো আমার আপনার সমস্যা থাকবে না। সব সমস্যা আল্লাহ আমাকে আপনাকে সমাধান করে দেবে। আর নামাজ আদায় করতে হবে শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য যদি নামাজ আদায় হয়, মনে রাখবে এই নামাজ বা এই সালাতের মাধ্যমে আপনি কখনো উপকৃত হতে পারবেন না। আমাদের সমাজের ভিতরে যখন দেখবেন মানুষ, অনেক মানুষ আছে তারা মসজিদে যায় কেন যায়? লোকে আমাকে নামাজি বলবে। অনেকে নামাজ আদায় করে, বিশেষ করে যখন নির্বাচনের সময় আসে, দেখবেন আমার দেশের কিছু পাতি নেতারা মাথায় টুপি দিয়া নামাজের জন্য মসজিদের দিকে যায়। আজান হতে দেরি, মসজিদের মিনারায় থেকে আজানের ধ্বনি আসতে দেরি হয়, এই নেতা কিন্তু দৌড়ায়া মসজিদে যাইতে দেরি করে না। কারণ বলবে নেতা ভালো, কারণ ও নামাজি ব্যক্তি, ও ভালো মানুষ। হায় রে হায়, কি অবস্থা! নির্বাচনের সময় আসলে টের পাওয়া যায় যে আসলে মুমিন বান্দাকে, আসল প্রকৃত নামাজিকে দেখবেন, ওরে সর্বনাশ, মাথায় বিশাল বড় এক টুপি দিয়ে ওদের নামাজের ওযু থাকুক আর না থাকুক, আজান হতে দেরি, মসজিদের মিনারায় দেখে যান মুয়াজ্জিন বলে আসসালাম হাইয়া আলাস সালাহ বলতে দেরি, ওরে সর্বনাশ, নেতা দৌড়াতে দেরি করে না। কেন? কারণ জানে যে নামাজ পড়তে গেলে, নামাজ পড়লে মানুষ আমাকে ভালো মানুষ বলবে। কি বলবে? ভালো মানুষ করবে, আমাকে ভোট দেবে, আমাকে চেয়ারম্যান বানাবে, এমপি বানাবে, আমাকে মন্ত্রী বানাবে। হাই রে হাই, এটা কি জন্য? এটা হলো লোক দেখানোর জন্য। পৃথিবীর মানুষের কাছে নামাজি ব্যক্তি হওয়ার জন্য এই ব্যক্তি এইভাবে নামাজ আদায় করে। অথচ ভাই, আজ থেকে ১,৫০০ বছর আগের কথা আমি আপনাদের জানায়া দেই। নামাজ যদি হয় একমাত্র আল্লাহ তাআলার জন্য হওয়া লাগবে, আল্লাহকে খুশি করার জন্য হওয়া লাগবে। পৃথিবীর মানুষের খুশির জন্য কিন্তু নামাজ আদায় করলে চলবে না। এই জন্য ভাইরা আমার, ভালো করে শুনে নেন, একটা কথা না বললে নয়, একজনের কথা না বললে নয়। তুমি তো কেমন নেতা ছিলে? তুমি সাধারণ একটা জেলা অথবা একটা উপজেলা, একটা ইউনিয়ন, একটা দেশের তুমি কে ছিলে? প্রাইম মিনিস্টার ছিলে, একটা দেশের রাজত্ব করেছ, একটা ইউনিয়নের রাজত্ব তুমি করেছ, একটা উপজেলার ইউনিয়ন তুমি কি করেছ? রাজত্ব করেছ। একটা তুমি 2টা উপজেলা মিলে একজন এমপি হয়, তুমি সেইটা নিয়ে তুমি ঘুরেছ, তুমি নামাজের জন্য, এইটা করার জন্য নামাজ আদায় করেছ। অথচ তোমার চাইতে ১,৫০০ বছর আগে বড় বড় খলিফারা ছিল,
তারা কিন্তু একটা দুইটা নয়, অর্ধ জাহানের শাসন করেছেন। গোটা পৃথিবীর বেশি, অর্ধ জাহান অর্থাৎ অর্ধেক পৃথিবীর শাসন করেছেন চারজন খলিফা। আবার মুসলমান ইমানদারেরা তার মধ্যে থেকে একজন খলিফার নাম না বললে নয়, যার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনার কথা বলে ইনশাআল্লাহ আজকে আমার আলোচনা আমি ইতি টেনে দেব। আমার মুসলমান ইমানদার যুবক ভাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনের কথা, ইশারের নামাজের সময় মসজিদে গেলেন। মসজিদে যখন মসজিদে গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবী নামাজ শেষ করিয়া মুসল্লায় বসে আছেন। মুসল্লিদের নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কিছু দিনের নসিহত করছিলেন। এমন সময় মাঝখান থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনার কাছে আমার একটা কথা জানার ছিল গো নবী। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, আলী কি জানতে চাও বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনি কিছুদিন পূর্বে বলেছিলেন আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে 10 জন সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। এই 10 জনের মধ্যে নাকি আমি আলীর নামটা আছে গো নবী। হ্যাঁ, তুমি আলীর নামও আছে। আল্লাহর নবীকে ডাক দে বলো, গো নবীজি, আমি তো জান্নাতি, আপনি নিজের জবান মোবারক দ্বারা বলেছেন। হ্যাঁ, তুমি জান্নাতি, আল্লাহ তোমাকে জান্নাত দান করেছে। ওগো পয়গম্বর, আমি আপনার কাছ থেকে আর একটা জিনিস জানতে চাই। কি জানতে চাও বলো। ওগো নবীজি, আমি যদি আজকে থেকে যদি নামাজ বাদ দেই, তারপরে আমি জান্নাতে থাকবো নাকি? আল্লাহর নবী কিছুক্ষণ চুপ রইলেন, কারণ নবী যেটা বলেন আল্লাহ তাআলা না বলা পর্যন্ত নবী কোনো কথা বলেন না। আমার পয়গম্বর চুপ রইলেন। চুপ থাকার পরে ডাক দিয়ে বলে, আলী, তুমি যদি আজকের থেকে নামাজ আদায় না করো, তারপরেও আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবে। আল্লাহ তারপরেও তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। আলী রে, তারপরেও তোমাকে আল্লাহ জান্নাত দান করবে। আমার পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, তাহলে আপনার কাছে আমি বললাম 5 ওয়াক্ত নামাজ তো একবারে বাদ দেওয়া যায় না। তাহলে আজকের থেকে আমি আপনার কাছে বলে গেলাম, আজকে ফজর থেকে আমি নামাজ আর পড়ব না, ফজরের নামাজ আর আমি আদায় করব না। নবী গো, আপনার কাছে আমি বলে গেলাম। এই কথা বলিয়া মসজিদ থেকে বের হইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার দিকে রওনা হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার সামনে যাইয়া গেটের সামনে দাঁড়াইয়া ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, ও হাসান হুসাইনের মা, গেটটা খুলে দাও, দরজা খোলো, আমি আলী চলে এসেছি। আল্লাহর নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, বলার সাথে সাথে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেটটা খুলে দিলেন, দরজা খুলে দিলেন। দরজা খোলার সাথে সাথেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম জানায়া দিলেন। সালাম যখন দিয়েছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সালামের জবাব দিয়ে দিলেন। ভিতরে ঢোকার সাথে সাথে ডাক দিয়ে বলে, ফাতেমা, আজকে যখন আজান হবে, আজান যেন আমার কান পর্যন্ত না পৌঁছায়, আজান যেন আমার কানের মধ্যে না আসে। আজকের থেকে আমি নবীর কাছে বলে এসেছি, আমি আর ফজরের নামাজ আদায় করব না। ও ফাতেমা, আমি পয়গম্বরের কাছে বলেছি আমি ফজরের নামাজ আর আদায় করব না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ওগো প্রাণের স্বামী, ফজরের নামাজ পড়বেন না, ঠিক তাহাজ্জুদের নামাজ কি হবে? আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও ফাতেমা, আমি তাহাজ্জুদের নামাজ পড়বো কি না পড়বো এটা আগেই বলতে পারবো না। আমি ফজরের নামাজ পড়বো না, এই কথা তোমাকে বললাম। খবরদার, আজান যখন হবে আমার কানে যেন আজান না পৌঁছায়। এমন কি
আমি যেন, আমাকে যেন তুমি ডাক না দাও, আমাকে যেন নামাজের জন্য ডাকা না হয়। কথা বলিয়া ক্ষান্ত শেষ, সব শেষ করার পরে বিছানায় শুয়ে পড়লেন। শোয়ার পরে আমার মুসলমান ইমানদারেরা, আপনারাই বলেন তাহাজ্জুদের নামাজ আগে না ফজরের নামাজ আগে? কোন নামাজ আগে হবে? আমরা কিন্তু অবশ্যই জানি যে ফজরের নামাজ আগে হয় না। ফজরের নামাজ আগে হয়? ফজরের নামাজ আগে হয় না। ফজরের নামাজের আগে উঠতে হয় তাহাজ্জুদের জন্য। কিসের জন্য? তাহাজ্জুদের জন্য। ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য উঠতে হবে। সম্মানিত হাজিরিন, বিভিন্ন ঘুমের ঘরে হঠাৎ করে চেতন পেয়ে দেখে, ঘুম ভাঙার পরে ঘুম ভেঙে গেলেন। ঘুম যখন ভেঙে যায় ঠিক তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম থেকে জাগ্রত হইয়া বসে পড়লেন। বসার পরে ওযু করে এসে মুসাল্লায় যখন দাঁড়ায় যায়, তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য যখন দাঁড়ায় যায়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কথা বললেন না। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় শেষ করিয়া মুসাল্লায় বসে আছেন। এমন সময় ওই তো মসজিদের মিনারায় থেকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে সুরলিত কণ্ঠের দ্বারা আজানের ধ্বনি শুরু করে দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান দেওয়া শুরু করলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিচ্ছেন, আজানটা দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে মসজিদের মিনারায় থেকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজানটা দেওয়া শুরু করলেন, আজানের ধ্বনি যখন কানে এসে বাজলো, বাজা মাত্র ভাই, বাজা মাত্র লাগছে কলিজায় ধাক্কা, উঠে দাঁড়িয়ে পড়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর দেরি করতেছেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উঠে দাঁড়ালেন, ঘর থেকে বের হবেন, ঠিক সেই মুহূর্তে পিছন থেকে ডাক দিয়ে বলে, ওগো প্রাণের স্বামী, স্বামী গো, আপনি যখন ইশারের নামাজ শেষ করিয়া ঘরে ঢোকার সাথে সাথে আপনি বলেছিলেন আজকের থেকে আমি ফজরের নামাজ আর আদায় করব না। ও প্রাণের স্বামী, তাহলে কেন এখন আপনি নামাজের জন্য বের হইয়া যান? আজান হয়েছে, বিলাল আজান দিয়েছে, আপনি কেন আর এই ঘরের মধ্যে থাকবেন না? আপনি কেন মসজিদের দিকে যান? আপনার তো মসজিদে যাওয়ার কথা না, কারণ আপনি বলেছেন আমি ফজরের নামাজ আদায় করব না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, বিবি গো, আমি নবীকে বলেছি ফজরের নামাজ আদায় করব না, কিন্তু মসজিদে যাব না এই কথা তো আমি বলি না। আমি তো মসজিদে যাব না এই কথা তো বলি নাই, বরং আমি বলেছি ফজরের নামাজ পড়ব না। মসজিদে যাব কি না দেবো সেটা আমার ব্যাপার, আমি মসজিদে যাব কি না দেবো সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বলে, ঘরের দরজা খুলে দাও। ঘরের দরজা খুলে আলী রাদিয়াল্লাহু তাআলা হাঁটি হাঁটি পা পা করে রওনা হচ্ছেন। রওনা হইয়া যাচ্ছেন, যাইতে যাইতে দেখে, হঠাৎ করে তাকায় দেখে মসজিদে যখন আজান শেষ, মসজিদের বারান্দায় একজন সাহাবী নামাজ আদায় করতেছে, সুন্নত নামাজ আদায় করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নত নামাজ আদায় করতে দেখে আর মনের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে, মন আর মানে না। দৌড়ায়া দেরি করলেন না, দৌড়ায়া এবার চলে গেলেন। চলে যাওয়ার পরে তার সাথে দাঁড়ায়া গেলেন মসজিদের বারান্দায়। দাঁড়াইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্নতের নিয়ত করে ফেললেন। সুন্নতের নিয়ত শেষ করার পরে এক দুই করে সুন্নত শেষ হয়ে গেল। সুন্নত যখন শেষ, বসে আছে, পাশ থেকে সাহাবী ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তোমার তো মসজিদে আসার কথাই না, তাহলে তুমি সুন্নত আদায় করলে? এই কথা শেষ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বললেন না। এমন সময় মসজিদের ভিতরে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় গেল। মসজিদের ভিতরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে না কাতার দাঁড়াইয়া ইকামত দেওয়া শুরু করলেন। ইকামত শুরু হয়ে গেল, সাহাবী দৌড়াইয়া চলে গেলেন, কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় গেলেন।
পিছনে পড়ে আছেন আলী। আলীও মসজিদের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে দাঁড়ায় আছে। এমন সময় ওইদিকে কাতার শেষ, বদ্ধ কাতার হয়ে গিয়েছে, ইকামতও শেষ হইয়া গিয়েছে। নবী আমার যখন কি করলেন, আল্লাহু আকবার বলেন, নিয়ত যখন শুরু করলেন, পিছন থেকে কে যেন ধাক্কা দেয়, রে আলী এখনো দাঁড়ায় আছিস, কেন দাঁড়ায় আছিস, যা যা, ওই তো নামাজ শেষ হইয়া যায়। রে আলী কেন তুই এখনো দাঁড়ায় আছিস, তোর কি দিলের মধ্যে কি নামাজের মায়া একটুকু নাই? আলী রে আর দেরি করিস না, কাতারে দাঁড়ায় যা, জামাত তো তুই ছুটে ফেলাইবি। আলী দেরি করলেন না, আলী দৌড়াইয়া চলে গেলেন সামনের কাতারে। না দুই হাত দিয়ে ফাঁকা করিয়া দুইজন সাহাবীকে ফাঁকা করে একদম সামনের কাতারে দাঁড়ায়া গেলেন। দাঁড়ায়া যাওয়ার শেষ, এমন সময় নিয়ত শেষ হইয়া গেল। আল্লাহর নবী ইমামতিতে 2 রাকাত ফরজ নামাজ শেষ হইয়া গেল। নামাজ শেষ করার পরে ডানে বামে সালাম যখন হয়ে গেল, ডানে বামে সালাম ফেরানোর পরে একজন পিছন থেকে ডাকতে বলে, গো নবীজি, আপনার আলী গতকাল বলে গিয়েছে ও আর ফজরের নামাজ আদায় করবে না, কিন্তু দেখা যায় আলী ওই তো দাঁড়ায় আছে কাতারের মধ্যে, আলীও তো নামাজের কাতারে শামিল। ওগো পয়গম্বর, তাহলে কেমন করে হয়? আপনার আলীর তো কথা তো ঠিক থাকলো না। আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বললেন না, চুপ হইয়া গেলেন। এমন সময় নবী আমার ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী শোনো, আমার আলী নামাজ আদায় করেছে কি জন্য, তোমরা কে জানতে চাও? অবশ্যই জানতে চাই, বলুন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা শোনো, আমার আলী জান্নাতের লোভে নামাজ আদায় করে নাই, আমার আলী জান্নাত পাওয়ার আশায় নামাজ আদায় করে নাই, আমার আলীর দিলের তামান্না, আমার আলী নামাজ আদায় করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্যে। সুবহানাল্লাহ। আমার আলী শুধুমাত্র কেবলমাত্র নামাজটা আদায় করেছে আমার আল্লাহকে খুশি করার জন্যে, এ সারা পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য নয়, এমনকি জান্নাতে ঢোকার জন্য নয়। এই জন্য মুসলমান ইমানদারেরা আজকে যখন নামাজের আযান যখন হয়ে যায়, আমি আপনি নামাজের জন্য কিন্তু আমার আপনার কোনো পেরেশানি নাই, নামাজের দিকে গেলাম না, আল্লাহকে খুশি করতে পারলাম না, অথচ আমরা বসে বসে বড় বড় লেকচার তো ঠিকই দিতে পারি, নামাজ না পড়লে কি ঈমান আমার ঠিক আছে? এই কথা যে বলবে মনে করবেন ওর মতো শয়তান দুনিয়া তার একজনও নাই। এ তুই নামাজ পড়িস না, কিসের তোর ঈমান ঠিক আছে রে? তোর মতো নির্লজ্জ বেহায়ার বেয়াদব শয়তান এই পৃথিবীতে একজনও নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, নামাজ আদায় করবেন, ইমানদারের পরিচয় পাবেন, নামাজ আদায় করবেন, আল্লাহকে খুশি করবেন, দুনিয়াতে ক্ষমা পাবেন, আল্লাহ আপনাকে হিদায়াত দিবে, আল্লাহ আপনাকে ক্ষমা করবে, আল্লাহ আপনাকে সম্মান দিবে, আল্লাহ আপনাকে সম্মানজনক রিজিক দান করবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে নামাজ আদায় করার দরকার আছে তো নাকি? নামাজ আদায় করুন, আল্লাহকে রাজি খুশি করুন। যদি তাই হতো, আলী রাদিয়াল্লাহু তাআলা তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, তাহলে কেন সে নামাজ আদায় করবে? শুধু তাই নয়, ফজর নামাজ পড়ছে এমন নয়, ফজরের আগে উঠেছে, তাহাজ্জুদ পর্যন্ত পড়েছে। আর আমরা তাহাজ্জুদ তো দূরের কথা, আমরা কিন্তু 5 ওয়াক্ত নামাজই তো পড়ি না। তবে বর্তমান সময় আমরা নামাজ তাহাজ্জুদ না পড়লাম কি, কিন্তু তাহাজ্জুদের সময় ঠিকই আমরা উঠি। কেন? বর্তমানে ফিফা বিশ্বকাপ চলতেছে না, দেখবেন আফসোসের সাথে বলতেছি, এই কথা আর কতবার বলবো, বলতে বলতে আমরা এত পরিমাণ বলতেছি, আমরা যত বলছি মুসলমান তত ধ্বংসের দিকে যাচ্ছে। আফসোসের সাথে বলে, এরা রাগ করেই বলে, হুজুর যত মানা করবে আরো বেশি করে দেখবো, দেখ তোর পাশা তুই কাছে দিতে পারবি, আমাদের কিছু সমস্যা নেই। সমস্যা আছে নাকি ভাই? কোনো সমস্যা নাই। হ্যাঁ, তোমার নিজের পায়ে নিজে কুড়ুল মারবে, নিজের জীবন নিজে ধ্বংস করবে, আমাদের কোনো সমস্যা নাই। তবে ওই ধ্বংস যেন না হয়, এটার জন্য ফেরানোর জন্যই আমরা এত বারবার বলতেছি। আফসোস, রাত 3টা 4টার সময় ঠিকই ওঠে, রাত 1টা পার করে খেলা দেখতে দেখতে ফজর হয়ে যায়, ফজর আজান হয়, নামাজের জন্য যায় না, খেলা দেখার জন্য ওঠে। মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চা হইয়া ওই হুল্লোড় করে ঠিকই, তারপরও কিন্তু আবার কি করে, তারা নামাজের জন্য আসে না। আফসোস, আজকে বড় আফসোসের সাথে বলছি, সম্মানিত হাজিরিন, এই আফসোস করে কি লাভ? আফসোস থেকেই যাবে, মুসলমান শুধরাবে না। শুধরাবে কখন?
যখন সে মৃত্যুবরণ করবে তখন, যখন কিনা সোজা হয়ে যাবে, সোজা হবে ঠিক কিন্তু কাজ আর হবে না। ওই সময় সোজা হয়েও কোনো লাভ হবে না। কেমন সোজা হবে? সাপ আর ব্যাং দুই দোস্ত, সাপ আর ব্যাং দুই দোস্ত। সংক্ষিপ্ত করে একটু আপনাদেরকে বলি, তো ব্যাং, সাপের অভ্যাস ব্যাং ধরে খায়। তো সাপ আর ব্যাং দুই বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, ব্যাং লাভ পারতে পারতে যতই লাভ পারো সোজা হয়ে যায়, কিন্তু সাপ তো হেঁকা বেঁকা হয়ে যায়, যায় না? হেঁকা বেঁকা হয়ে যাচ্ছে। সেখানে তা যাইতে যাইতে হঠাৎ করে সাপ কানে কানে ডাক দেয়, ব্যাং ডাক দিয়ে বলতেছে, দোস্ত তুমি সোজা হয়ে চলতে পারো না? তোমার তো সোজা হয়ে চলার দরকার। আমি সোজা যতই লাভ করে যায় তারপর সোজা হয়ে যায়, কিন্তু তুমি আমার মতো সোজা হয়ে চলো, সোজা হও, সোজা হও, জীবনে কাজে লাগবে। তার সাপের কোনো দেখা নাই। হঠাৎ করে একদিন, লম্বা সময় পার করার পর হঠাৎ একদিন ব্যাং রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখে তার বন্ধু রাস্তার উপর টান টান হয়ে শুয়ে আছে, টান টান হয়ে শুয়ে আছে। যা দোস্ত ডাকতেছে, দোস্ত ওঠো, চলো যাই। এত নাড়াচাড়া, এত ডাকাডাকি, কাজ হয় না, শোনে না। এমন সময় ব্যাং ডাক দিয়ে বলো, দোস্ত সোজা হইলে ঠিক, কিন্তু মরার পরে এই সোজাটা যদি আগে হতে তাহলে তোমাকে এইভাবে রাস্তায় টান টান হওয়া লাগতো না। আমি আপনার সোজা হব কখন? মৃত্যুবরণ করব যখন। মৃত্যুবরণ করার পরে আমাকে টান টান হয়ে শোয়াই দিবে, আমি শুয়ে থাকবো। কিন্তু ভাই ও বাবাজিরা, একটাবার কি ভাবছেন কি আমল করলেন? নামাজ আদায় করছেন কি করেন নাই? এটা কখনো চিন্তা করেন নাই? নামাজ আদায় করলে আল্লাহকে যদি খুশি করে যদি আপনি কবরে যাইতে পারেন তাহলে আপনার কোনো চিন্তাই থাকে না। আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলে, বান্দা শোনো, তুমি যদি নামাজ আদায় করো তাহলে তোমার কোনো ভয় নাই। আমি আল্লাহ তোমাকে হেদায়েত দিয়ে দেব। হেদায়েত পাওয়ার পরে দুনিয়াতে তোমার কোনো ভয় থাকবে না। শুধু দুনিয়ায় নয়, আল্লাহ তাআলা তোমাকে কবরের জগতে তোমার কোনো চিন্তার আশঙ্কায় থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, যদি নামাজ আদায় করতে পারো তাহলে বুঝতে হবে তুমি ইমানদারের পরিচয় দিলা। আর যদি নামাজ আদায় করতে না পারো তাহলে তুমি ইমানদারের পরিচয় দিতে পারলে না। নামাজ যদি আদায় করতে না পারো, নামাজ ছাড়া যদি তুমি কবরে যাও, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না ইবাদতের দিক থেকে সর্বপ্রথম নামাজের হিসাবটা আগে নেবে। আওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও দুনিয়ার উম্মত উম্মতিরা, তোমরা ভালো করে শুনে নাও, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাবটা আগে নিবে। এই জন্য নামাজ আদায় করার দরকার আছে না নাই? নামাজ বাদ দিয়ে তোমরা ঘরের মধ্যে শুয়ে থাকো, নামাজে যখন আযান হয় আরামের ঘুম ঘুমাও। কেন তুমি নামাজ আসতে পারলে না? নামাজ ছাড়া কেন থাকো? নামাজের কথাকে তোমাদের মনে হয় না? না, আজান শোনার পর তুমি কেমন করে ঘুমায় থাকো? আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। বলবো নাকি? হ্যাঁ বলবো, অবশ্যই হবে ইনশাআল্লাহ। সামনে আসতেছে, ধৈর্য ধারণ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজওয়ালা বানা দিক। বলেন আমিন, বলেন আমিন।